বাংলাদেশ আরএমজি সেক্টরে এখন আমরা যেই জায়গাটাতে আছি, ইন্ডাস্ট্রিকে আমরা এখন এক্সপান্ড করবো নাকি ইন্ডাস্ট্রিকে আমরা ভ্যালু অ্যাডিশন করবো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে কথা বলতে গেলে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি যতটুকু এক্সপান্ড করছে মার্কেট ভ্যালুর তুলনায়, সেই ভ্যালুর তুলনায় এখন আমরা যে পরিমাণ আমরা ইনভেস্টমেন্ট বাংলাদেশে চলে গেছে, এখন আমরা লিড সার্টিফিকেট ফ্যাক্টরি দিকে যাচ্ছি, এখন আমরা ইন্ডাস্ট্রিকে গ্রো করতেছি। এরকমই একটা জায়গাতে আমরা কি নতুন করে এক্সপান্ডের দিকে আমরা যাবো কি যাবো না, সেটার দিকে আমাদের নজর দেওয়ার বিষয়। আমরা দেখছি এদিকে রাশিয়া এবং ইউরোপের সাথে যে একটা টার্মোইল চলতেছে, যেখানে একটা ফাইট চলছে, ইউক্রেনের সাথে যে একটা ফাইট চলতেছে, সেটার ইফেক্ট কিন্তু অলরেডি ইউরোপের উপরে পড়ে গেছে। সো আমাদের রুট কস্টটা কিন্তু হচ্ছে বেসিক্যালি ইউরোপ। সো ইউরোপে যদি পারচেজিং পাওয়ার না থাকে, ওরা যদি পারচেস না করে, ওদের পারচেজিং পাওয়ার যদি কমে যায়, ওদের যদি প্রোডাক্ট কেনার ক্যাপাবিলিটি কমে যায়, ওদের জন্য এখন তারা যেরকম রিসেশনের দিকে তারা যাচ্ছে আস্তে আস্তে, এই রিসেশনের দিকে গেলে দেখা যাবে যে তারা আগে যে লেডির আগে প্রোডাক্ট কিন্তু আগে 10টা বা 6টা, সেটা এখন সে কমিয়ে নিয়ে আসবে 50% বা 20% নামিয়ে নিয়ে আসবে। এরকম একটা রিসেশনের দিকে পজিশনে গিয়ে আমরা কি আসলে আদৌ এক্সপান্ডের দিকে চিন্তা করবো নাকি আমরা ভ্যালু অ্যাডিশনের দিকে চিন্তা করবো? আমরা যদি দেখি যে ভিয়েতনাম বা অন্যান্য কান্ট্রি যারা আছে, তারা অলরেডি তারা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করতেছে, হোয়ার এজ কম্পেয়ার টু দেম উই আর নট ডুইং দ্য ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট ইন দ্য মার্কেট। সো আমরা জাস্ট স্টার্টেড, আমরা পাস্ট কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে আমরা কিছু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আমরা করার চেষ্টা করতেছি, বাট এখন আমরা নট আপ টু দ্য মার্ক, এবং আমরা সেই রেসে কিন্তু খুব বেশি আগাতে পারিনি, আমরা অনেক বেশি পিছানো আছি। সো আমাদের যেই প্রোডাক্টগুলো তো অনেক বেশি ভ্যালু ক্যারি করে, আমরা বিজনেস প্রফিট যেখানে মার্জিন আমাদের অনেক বেশি, সেই মার্জিনের জায়গাতে আমাদের কাজ করার এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সময়। সো আমরা যারা ইন্ডাস্ট্রি ওনার আছি এবং যারা মার্কেটে যারা মার্চেন্ডাইজ করতেছি বা ডিজাইনে যারা কাজ করছে, প্রোডাক্ট ডেভেলপমেন্টে যারা কাজ করতেছি, এখানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ হবে যারা ইন্ডাস্ট্রি ওনাদেরকে আমাদেরকে পুশ করা, যে যারা আমরা ভ্যালুয়েটেড প্রোডাক্টের দিকে আমরা কাজ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে প্রোডাক্ট ডেভেলপমেন্টের দিকে নিজেদেরকে আরও বেশি ইমপ্রুভমেন্টে নিয়ে আসতে হবে। যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলো মার্কেটে ভ্যালু ক্যারি করবে, সেই প্রোডাক্টগুলো সাস্টেনেবল প্রোডাক্ট এবং ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলোতে অনেক বেশি ভ্যালু থাকে, মার্জিন থাকে, ওই প্রোডাক্টগুলো আমরা যদি এখন নজর না দেই, তাহলে মার্কেট থেকে আমরা অলরেডি ছিটকে পড়বো। কারণ বেসিক যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো অলরেডি আমরা এখন পারচেজিং কমে যাবে মার্কেট থেকে। আমরা দেখতেছি H&M বড় বড় ব্র্যান্ড যারা আছে, ভলিউম বেস ব্র্যান্ড, তারা কিন্তু তাদের স্টোরের সেলস কমে যাচ্ছে বিকজ অফ মোস্টলি ইউরোপ। সো আমাদের আবার এখন ইউএসএ মার্কেট দিয়ে মুভ করার টাইম হচ্ছে। সো কনসিডারিং অল ইস্যুস, আমাদের এখন ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের দিকে মুভ করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং বাঞ্ছনীয় আমি ফিল করি। সো আমাদের ইন্ডাস্ট্রি ওনার বা আমরা যারা ম্যানেজমেন্টে আছি, যারা প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের এখন ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা ইন্ডাস্ট্রিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের আরএমজি সেক্টরকে আরও সমৃদ্ধ করতে পারবো এবং আমাদেরকে এই মার্কেটকে রিচ করতে পারবো। নাহলে এখন ওয়ার্কারদের স্যালারি ইনক্রিজ হচ্ছে, ওয়েজেস বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের মূল্যায়ন করার সময় আসছে। বেসিক্যালি আগে আমরা নর্মে মাত্র একটা স্যালারিতে বা রেঞ্জে কাজ করতাম ওয়েজে, এখন আমাদের সেখানে একটা ভ্যালু মূল্যায়ন করার জায়গা আসছে। আমাদের সেই জায়গাটাতে কাজ করতে হলে, স্টাফদেরকে আমাদের একটা মূল্যায়ন করতে হলে আমাদের অবশ্যই সেখানে ভ্যালু অ্যাডিশনে কাজ করতে হবে। সো এই ব্যাপারটা এখন সবার নজর যদি না আসে, তাহলে আমরা খুব শীঘ্রই মুখ থুবড়ে পড়বো এবং আমাদের মার্কেটে টিকতে হলে বেসিক্যালি, এবং যেহেতু দেশও ডেভেলপমেন্টের দিকে আগাচ্ছে, সো সেই পারস্পেক্টিভ চিন্তা করলে আমাদেরকে অবশ্যই ভ্যালু প্রোডাক্টের দিকে নজর দিতে হবে। থ্যাংক ইউ।